যদি কোনোদিন নসিবে হয় আলা হযরতের রওজা শরীফে যাওয়া, বেরেলি শরীফ, সেখানে গিয়ে ওযু কালাম পাক সাফ হয়ে চুপ করে বসে থাকবেন, দেখবেন আলা হযরতের রওজা থেকে শুধু একটাই জিকির আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কবরে হাসরে তরায় নবী গো, কবরে হাসরে তরায় নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া। কোন গল্পের কথা নয়। 3.5 বছর আমি আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি, মুয়াজ্জিনের চাকরি। তখন আমার কেবল গোবদারি উঠতেছে, এখন বয়স 78 বছর। তাহলে এখন যদি গলা এমন হয়, তখন গলাটা কেমন ছিল? আমি একটু আজান দিয়েছিলাম, আমার আজানের চাকরি হয়েছিল, মুয়াজ্জিনের বেতন ছিল ইন্ডিয়ান টাকা 200 টাকা, আমাকে দিল 400 টাকা। আমি খাজার দরবারে কানতাম, খাজা মুয়াজ্জিন হতে আসি নাই, ইমাম হতে আসি নাই, আমি এসেছি আপনার পাক কদমে, আপনি একটু দয়া করে গোলাম হিসাবে কবুল করে নিয়ে। বাংলাদেশে এক পীর সাহেব বলতেছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। এটা ইউটিউবে আছে, আমি শুনে কই এর দেশের কাম সারা। এ বন্যা তো দূরের কথা, বিভিন্ন গজব নাজেল হবে যখন পীরেরা পর্যন্ত এজিদি পীর হয়ে যাবে। আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখো। আব্বা হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার শরীফ আমি জিয়ারত করেছি। যদি কোনোদিন দিল্লিতে যান, ট্যাক্সি রিজার্ভ করবেন, ট্যাক্সি। দিল্লিতে শুধু নিজামুদ্দিন আর কুতুবউদ্দিন আউলিয়াই নাই, আরো বহু ওলির মাজার আছে, কিন্তু আপনাকে ট্যাক্সি রিজার্ভ করতে হবে। 9 ঘন্টা আপনাকে এখন লিবে 1200 টাকা। আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের একজন মুরিদ 12 বছর, জোরে কোন কত বছর, আরো জোরে কোন, 12 বছর মুরিদ হয়ে আমাকে কি দিয়েছেন? এলমে মারিফত, মারিফতের আমল, মারিফত, ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের অবদান। দাঁড়ান না, আসতেছে। বিরক্তি হন নাই তো? হয়তো ভাষাটা একটু অন্য দেশীয় অসুবিধা আছে নাকি? চিটাগাঙ্গী ভাষা আমি বুঝি, কিন্তু বলতে পারি না। বুঝি, আরে কঠিন ভাষা, কিন্তু ভাষার ভিতরে দরদ আছে। তার কারণ ওলি আল্লাহদের, এটা 12 আউলিয়ার পদধূলি বা আউলিয়াদের জায়গা, যার জন্য ভাষার ভিতরে কিন্তু প্রেম আছে। আসলে চট্টগ্রামের ভাষার ভিতরে মহব্বত আছে। আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছিল, তাই 30 পারা কোরআন মুখস্থ করতে পেরেছে। যদি চট্টগ্রামের ভাষায় কোরআন নাজেল হতো, 78 বছর বয়সে 1 পারাও মুখস্থ হতো না। এত কঠিন ভাষা। খাজা গরিব নওয়াজের রওজা শরীফে আমি আর আমার বড় ভাই ঢুকছি জিয়ারত করতে। 14 বছরের বা 15 বছরের একটা ছেলে বলতেছে, ও বাজান, আর পয়সা করে চিন্তায় হয়ে যাই বই, বাজি আয় ঘরত কেন যাইম। আমার বড় ভাই তো বুঝে না, আমি তো বুঝি। কি বলতেছে? ও বাজান, আর পয়সা করে চিন্তায় হয়ে গেই গুই, আয় ঘরত কেন যাইম। আমি হাসতেছিলাম। আমার বড় ভাই বলতেছে, খাজা গরিব নওয়াজের রওজা শরীফের ভিতরে তুই হাসলি, তোর লজ্জা করে না? আমি হাসছি, কারণ আছে। কেন? বলে চিটাগাঙ্গের একটা ছেলে কানতেছে, ও বাজান, আর পয়সা করি চিন্তায় হয়ে গেই গুই, আয় ঘরত কেনে যাইম। খাজা বাবা না হয় হিন্দি বুঝে, উর্দু বুঝে, খাজা বাবা না হয় আরবি বুঝে, ইংলিশ বুঝে, না হয় বাংলাও বুঝে। খাজা বাবা কি চট্টগ্রামের ভাষাও বোঝে?
বোঝেনি? সুবহানাল্লাহ। আমি এই জন্য হাসতেছি, আপনাদের খেদমতে আল্লাহ তাআলা যে হাজির করেছেন, আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমি নজরুল ভাইকে বলেছিলাম, ভাই আমি যেতে পারবো না, তার কারণ আমার বাড়ি থেকে ভারত 1 ঘন্টা আস্তে আস্তে হেঁটে গেলে ইন্ডিয়ার মুর্শিদাবাদ পাওয়া যায়, আর ওখানে ফারাক্কা ছেড়ে দিয়েছি, আমরা কি অবস্থায় আছি। তারপরেও নজরুল ভাই কালকে রাত 11:30টার সময় বলছে আসা যায় না। আচ্ছা, আধা ঘন্টা টাইম দেন, যান আমি আসতেছি ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সুন্নি ভাইরা, আমরা দুরুদের পক্ষের লোক নাকি? কিয়ামের, সালামের, শবে বরাতের, মুনাজাতের। আমাদের এলাকা বাবা, এই যে লোকের বাড়ি রাজশাহী আর আমার বাড়ি কুষ্টিয়া, এদের এলাকায় যাই দেখি সব হাত বাঁধতেছে। আমি কাম সারছে, উনি আমার খুব বন্ধু মানুষ, গেলাম ওনার এলাকায় যাই দেখি সব হাত বাঁধতেছে। এরা সব সর্বনাশ করতেছে। কে কার কপাল পুড়াবে তার কার ব্যাপার। আসুন সুন্নি ভাইরা, আজকে 22তম